ভেনেজুয়েলার সাথে 1-1 গোলে ড্র করলো ব্রাজিল। খেলা দেখে রেগেমেগে লাইভে এসে যা বললেন নেইমার জুনিয়র, তাই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভেনেজুয়েলার মাটিতে সব দলের কিছু পরীক্ষা দিতে হয়, এটা আগে থেকেই জানতাম আমরা। খেলার শুরুতে রাফিনহার গোলে এগিয়ে যায় ব্রাজিল। খেলার 43 মিনিটে রাফিনহার দারুণ গোলে 1-0 এগিয়ে যায় ব্রাজিল। সেই 1-0 লিড নিয়েই বিরতিতে যায় সেলেসাওরা। তবে সেই সুখ বেশিক্ষণ টিকতে দেয়নি ভেনেজুয়েলা। বিরতি থেকে এসে গোল শোধ করে ভেনেজুয়েলা। তবে আফসোস সারা জীবন বোধহয় এভাবেই থেকে যাবে ব্রাজিল ভক্তদের। ভিনি পেনাল্টি মিস না করলে হয়তো তাদের জয় নিয়ে মাঠ ছাড়তে পারত ব্রাজিল। তবে এবার ব্রাজিলের 1-1 গোলের ড্র দেখে লাইভে এসে নেইমার বলেন, ভেনেজুয়েলার মতো দলের সাথে আমরা 1-1 গোলের ড্র করলাম, এটা সহজেই মেনে নিতে পারছি না। আসলে দলের কোচ কিভাবে কি পরিকল্পনা নিয়ে মাঠ ছাড়ে আমি বুঝি না। খেলোয়াড়দের সাজানো সবকিছুই ভুল ছিল দরিভালের। এগিয়ে থেকেও আমরা ড্র নিয়ে মাঠ ছাড়লাম। আমরা কেন ভেনেজুয়েলার মতো ছোট দলের কাছে পয়েন্ট খাওয়াবো? আমি মাঠে থাকলে অন্তত 4 গোল দিতাম। সব দোষ কোচের নিজের বেশি পাকনামির ফল পাচ্ছে ব্রাজিল দল। আমি আগেও বলেছি এই কোচ থাকলে আমরা আগামীতে বিশ্বকাপে যেতে পারবো না। তাই অতি দ্রুত দরিভালের বিদায় হোক। ছোট দলের সঙ্গে যদি ড্র হয়ে থাকে তাহলে আমরা বড় বড় দলের সঙ্গে কিভাবে মোকাবেলা করব? আসন্ন উরুগুয়ের সাথে আমাদের কি হতে পারে এটা একবার ভাবতে পারছেন? উরুগুয়ে দারুণ একটা দল, এই দলে রয়েছে দারুণ কিছু ফুটবলার। তাদের সঙ্গে আমাদের কি পরিকল্পনা থাকতে পারে এটা আমি জানতে চাই। সবকিছু ভুলে আমি আশা রাখছি উরুগুয়ের বিপক্ষে ভালো খেলবে ব্রাজিল, জয় নিয়েই মাঠ ছাড়তে পারবে সেলেসাওরা। তাদের জন্য শুভ কামনা রইল। প্রিয় দর্শক, নেইমারের সাথে কি আপনি একমত? দরিভালের কারণেই ব্রাজিল দল খারাপ করছে? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।